গরমকাল তো জাঁকিয়ে পড়ে গেছে। বীভৎস এই গরমে আমরা কিন্তু একটু রিফ্রেশমেন্টের জন্য অনেক সময় কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে থাকি, যেটা শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক। তবে কোল্ড ড্রিঙ্কস কিনে না খেয়ে যদি এই ধরনের শরবত আমরা বাড়িতে বানিয়ে নিই তাহলে কেমন হয়, যেটা শরীরের পক্ষে অত্যাধিক ভালো আর বানাতেও কিন্তু খুব একটা বেশি সামগ্রী লাগে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে আমি বানাচ্ছি পুদিনা আর পাতিলেবুর শরবত, যেটি গাট হেলথের জন্য ভীষণ ভালো। আর যাদের লিভারের প্রবলেম তাদের জন্য এটি কিন্তু একটা অমৃত সমান বলতে পারেন। এটি বানানোর জন্য প্রথমেই আমি বেশ কিছুটা ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি হাফ পাতিলেবুর রস। এবার আমি এর মধ্যে দিয়েছি 10 থেকে 12টা গোটা গোলমরিচ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। এছাড়া আমি এর মধ্যে দিয়েছি 2 চামচ পরিমাণ চিনি, আর এখানে আমি দিয়েছি হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো, আর নুনের পরিবর্তে আমি এখানে দিয়েছি বিট নুন, আর 3-4টে আমি বরফ দিয়ে দিয়েছি, মানে বরফের কিউব। এবার ঠান্ডা জল দিয়ে এটাকে আমি মসৃণ করে পিষে নিচ্ছি। দেখুন আমাদের পুদিনা একদম মসৃণ করে কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি পুদিনাটাকে সার্ভ করব। তার জন্যে আমি প্রথমেই এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে নিয়েছি 1/4 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 1/4 চামচ বিট নুন। দুটোকে খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিয়েছি। এবার যে গ্লাসটার মধ্যে আমি এই শরবতটাকে সার্ভ করব, সেই গ্লাসটার মুখে আমি বেশ খানিকটা পাতিলেবু ভালো করে ঘষে লাগিয়ে নিয়েছি। তারপর যে আমি নুন আর লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিয়েছিলাম সেটাকে গ্লাসের মুখে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা বরফের কিউব। এছাড়াও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ কতিলা। এই কতিলা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো, ভীষণ পেট ঠান্ডা করে কতিলা খেলে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে দেবেন না। আমি এখানে বেশ কিছুটা কতিলা দিয়ে দিয়েছি। এছাড়াও আমি কিছুটা চিয়া সিড এখানে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি 2-3 চামচ এর মধ্যে দিয়ে দিই। এবার যে পুদিনার আমি মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, তবে আমার এখানে আমি এতটাই মিশ্রণটাকে মসৃণ করে বেটেছি, এটা কিন্তু আর ছাঁকার কোনো প্রয়োজন হয়নি। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে দিয়েছি। এবার আমি ওপরে একটা লেবু স্লাইস আর একটা পুদিনা পাতা দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি। আর গ্লাসের মুখের মধ্যে যেহেতু আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বিট নুন লাগিয়ে দিয়েছিলাম, সেই জন্যে এটা কিন্তু যখন খেতে যাবেন ভীষণই চটপটা একটা টেস্ট আসবে। তাহলে দেখতেই পেলেন কত সহজে আজকে আমি বানিয়ে ফেললাম রিফ্রেশিং এই পুদিনা শরবতটি। তাহলে আজকের আমার এই লেবু পুদিনার শরবত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।